এরা বেনজির আহমেদদের রাষ্ট্রের বিরুদ্ধে গোপনীয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশ্য আসার পরেও প্রশাসন কেন নির্বিকার, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। বেনজির আহমেদের সাথে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের ভার্চুয়াল কনফারেন্সে যারা জড়িত তারা আইনের আওতার মধ্যে পড়ে। ইতিমধ্যে হাসিনার নির্দেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী দুর্বৃত্তরা। পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গত 8ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল, উল্টো বিপরীত চিত্র পরিলক্ষিত হচ্ছে। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের 772 জন নেতা ও তার দোসরদের জামিন হয়েছে। ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে 6 কোটি টাকা চাঁদা আদায় চেষ্টার মামলায় গ্রেপ্তারের 3 দিনেই জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনের সিন্ডিকেটের প্রধান এসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক। গণহত্যার মামলার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে, আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। এছাড়া জুলাই আগস্টে ছাত্র জনতার নাগরিকদের গণ অভ্যুত্থানে বর্বরচিত হামলা ও হত্যাযজ্ঞ চালানো অপরাধীদের কতজন গ্রেপ্তার হয়েছে সরকারের কাছে সেটি জানতে চাই। সহস্রাধিক মানুষ হত্যা, হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে বাংলাদেশের ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত এবং দেশের ভিতরে নৈরাজ্য যে ঘন তমসা সেটি পরিব্যাপ্ত হবে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণহত্যার বিচার হতে হবে, কিন্তু আসামিদের গ্রেপ্তার, জেলে ও দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। সচিবালয়ে গিজগিজ করছে স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা। পুলিশ প্রশাসন, আদালতে তারাই সবকিছু করছে। অবিলম্বে ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনার দোসরদের পরাস্ত করা কঠিন হবে। ধন্যবাদ। লীগের নয়া প্রজেক্টের মাস্টার প্ল্যানারদের একজন সে। এমন ভয়ঙ্কর সন্ত্রাসীকে এখনো গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। দুর্নীতির মাফিয়া চক্রের অন্যতম শিখণ্ডী পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে ষড়যন্ত্রমূলক সভা করছে। বাংলাদেশে যত গুম খুন, বিচার বহির্ভূত হত্যার একজন প্রধান বাস্তবায়নকারী ছিল এই বেনজির আহমেদ এবং শেখ হাসিনার পক্ষে প্রকাশ্য আন্দোলনকারীদেরকে গুলি করতে তিনি পুলিশ বাহিনীকে উৎসাহিত করতেন, ধমক দিতেন, হুমকি দিতেন। বলতেন, বন্দুক তোমাদেরকে দেওয়া হয়েছে মানে ঘাড়ে রাখার জন্য, গুলি দেওয়া হয়েছে তোমাদের পকেটে রাখার জন্য। নিজ দেশের আন্দোলনকারী বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যার যে নির্দেশ দিতে পারে, সে কত ভয়ঙ্কর শেখ হাসিনার সকল হিংস্র কর্মকাণ্ডের সহযোগী ছিলেন তা আপনারা সহজেই অনুমান করতে পারেন। এবং পাশাপাশি তাই নয়, কত নিরীহ জনগণের সহায় সম্পত্তি দখল করেছে এবং কত হিন্দু জনগোষ্ঠীর সহায় সম্পত্তি দখল করেছে তার শেষ নেই, যেটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে আপনারা দেখেছেন। সেই বেনজির সাহেব এখন ভার্চুয়াল মিটিং করছেন সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য, দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করার জন্য। একটি সভায় অংশ নিয়ে তিনি বলেছেন, পুলিশের ও প্রশাসনের 90% আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। গোপন ষড়যন্ত্রে লিপ্ত নজিরবিহীন দুর্নীতির মহানায়ক সাবেক আইজিপি বেনজির আহমেদ। বন্ধুরা, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে
অবৈধভাবে বসবাস করছে সেখানে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি প্রদান করছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। গত 2রা ফেব্রুয়ারি জয় বাংলা স্লোগান দিয়ে রক্ত পিপাসু আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে। শাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। যারা 5ই আগস্টের পরিবর্তনকে মরপ্রাণে মেনে নিতে পারেনি এমন লোকজনদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সকল পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে। এই কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়, কিন্তু সরকারের নিজেদেরকে সফল দেখতে চায় কিনা এটিও ভাববার বিষয় রয়েছে। সরকারের কর্মপরিকল্পনার রোড ম্যাপে কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি। 15 জনের বেশি গুরুতর জখম হয়েছেন। পতিত সরকারের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ফ্যাসিস্টদের নিয়ে ভার্চুয়াল মিটিং করে বলেছেন, যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সে শহরের কাউকে আমরা ঘুমাইতে দিব না। ও জন্মগতভাবেই একজন সন্ত্রাসী এবং গাজীপুরের যত গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট ব্যবসা থেকে শুরু করে নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে সে যুক্ত। এবং গত যে ছাত্র জনতার আন্দোলনে সেখানে অসংখ্য মোটরসাইকেল নিয়ে ছাত্রদের উপর সে ঝাঁপিয়ে পড়েছে এবং তার ভাষাও আপনি দেখেন কোনো রাজনৈতিক ভাষা না, একবারই আপনার মাফিয়াদের ভাষা, গুন্ডা পান্ডাদের ভাষা, সন্ত্রাসীদের ভাষা। এবং এদেরকেই শেখ হাসিনা বিগত 17 বছরে এদেরকেই সংগ্রহ করেছেন, এদেরকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, এদেরকেই মেয়র বানিয়েছেন। কারণ নির্বাচিত হওয়া তো ছিল একটা অলীক স্বপ্ন শেখ হাসিনা আমলে। সে যেটাই বলতো নির্বাচন কমিশন তাকেই জিতিয়ে দিত। এই কারণেই তারা মেয়র হয়েছেন, বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন।